পাঁচটি জেলায় 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোট গণনা চলছে আর ছটিতেই কিন্তু একেবারে সবুজ ঝড় শুরু হয়ে গিয়েছে। সীতাই যেখানে সকলের নজর ছিল সঙ্গীতা রায়, জগদীশ বর্মা বসু ভার্সনিয়া তার স্ত্রী, তিনি এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, উল্লেখযোগ্যভাবে এগিয়ে চলেছেন তিনি। ব্যবধান ৭৪,০০০-এর, ইতিমধ্যেই সপ্তম রাউন্ড গণনা শেষ। শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, সঙ্গীতা রায়ের প্রত্যাশা তো প্রচুর, ১ লক্ষের বেশি ব্যবধানে জিতবেন বলছেন, সেলিব্রেশন কি শুরু? হ্যাঁ, একদমই সেই দিকেই কিন্তু এগোচ্ছেন। সপ্তম রাউন্ডের শেষে ৭৪,০০০-এর বেশি ভোটে এগিয়ে গেছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা কিন্তু জড়ো হয়েছে, তারা আবির খেলছে এবং তারা একেবারে উল্লাসে ফেটে পড়েছে এই ঘটনা, এই যে আজকে যে জয়, সেই জয়কে সামনে রেখে। এবারে এখানে কিন্তু যেটা আগের থেকে তৃণমূল কংগ্রেস যারা নেতৃত্ব তারা কিন্তু বলছিল যে লক্ষাধিক ভোটে তারা জয়ী হবে এবং সেই রকমই এগোচ্ছে। যত সময় যাচ্ছে, যত রাউন্ড এগোচ্ছে, ততই কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা কিন্তু উৎসাহে একদম ফেটে পড়ছে দিনহাটার রাস্তায়। ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছেন জগদীশ বর্মা বাসুনিয়া, তৃণমূলের সাংসদ। আপনার ছেড়ে যাওয়া আসনে ভোট হচ্ছে, এই যে ফলাফল কতটা প্রত্যাশিত ছিল? এটা প্রত্যাশিত প্রথম থেকেই ছিল, এটা অপ্রত্যাশিত নয়, হঠাৎ করে কোনো ঘটে যাওয়া ঘটনা নয়। আমরা ধারাবাহিকভাবে মানুষের পাশে, যেভাবে ২৪ ঘন্টা ৩৬৫ দিন মানুষের শীত গ্রীষ্ম বর্ষায় পাশে থেকে মানুষের পাশে পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমাদের প্রিয় নেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের কাছে দুয়ারে পরিষেবা পৌঁছে দেন এবং আমরাও তেমনিভাবে। সপ্তম রাউন্ডে ৭৪,০০০-এর বেশি, এবার আরো ১২টা রাউন্ড আছে, কি প্রত্যাশা রয়েছে? এটা আমরা প্রথমেই বলেছি, সেটা লক্ষাধিক ভোটের ব্যবধানে আমরা জয়ী হব। সেটা কতটা যাবে সেসব দিয়ে আপনারা বুঝতেই পারছেন যে সপ্তম রাউন্ডের শেষে যা ট্রেন্ড আছে তাতে বাকি আরও ৬ রাউন্ড আছে, সেই ৬ রাউন্ডে সেটা কোথায় গিয়ে দাঁড়াবে আপনারাই বলুন। একদমই, যে তৃণমূল আগে থেকে যেটা দাবি করেছিল রেকর্ড ভোটে সীতাই উপনির্বাচনে তারা জয়ী হবে এবং সেই মতোই কিন্তু প্রতিটা রাউন্ড যেটা এগিয়ে চলছে এবং যে তৃণমূল কংগ্রেসের ভোটের মার্জিন কিন্তু বেড়েই চলেছে। ইতিমধ্যেই সপ্তম রাউন্ডের গণনার ফল সামনে এসেছে, তার ফলে প্রায় ৭৪,০০০-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছে শাসক দল। ইতিমধ্যেই কিন্তু সেলিব্রেশন শুরু হয়ে গেছে একেবারে দিনহাটা কলেজের সামনে। সেখানে কিন্তু তৃণমূল নেতৃত্ব উপস্থিত হয়েছে, কর্মীরা একেবারে আবির মেখে রীতিমতো সেলিব্রেশনে সামিল হয়েছে। বাংলার ৬ কেন্দ্রের উপনির্বাচনে একেবারে শুরু থেকেই সবুজ ঝড়, বিভিন্ন জায়গায় ইতিমধ্যে সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে। আপনাদেরকে এই মুহূর্তের আপডেটটা একবার জানিয়ে রাখতে চাইবো। সীতাই যেখানে সপ্তম রাউন্ডে ৭৪,০০০-এরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী। অন্যদিকে মাদারিহাট যেখানে তৃতীয় রাউন্ডে ১৪,৬১০ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস। মেদিনীপুর পঞ্চম রাউন্ডে ১৩,৭০০ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস। এরই পাশাপাশি তালডাংরা যেখানে দ্বিতীয় রাউন্ডের শেষে ৬,২৮৪ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী। নৈহাটি তৃণমূল কংগ্রেস প্রার্থী সনব দে ষষ্ঠ রাউন্ডে প্রায় ৩০,০০০ ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে হারোয়া শেখ রবিউল ইসলাম তিনি পঞ্চম রাউন্ডের শেষে ৫২,৫৯৭ ভোটে এগিয়ে রয়েছেন। মাদারিহাট এই মুহূর্তের আপডেট আরো একবার আপনাদের সামনে রাখবো। চতুর্থ রাউন্ডের শেষে ১৭,৯৭৭ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী।